আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে খেজুর গুড় দিয়ে তৈরি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের করে দেখাবো খেজুর গুড় দিয়ে তৈরি ছানার সন্দেশ। চলুন কথা না বাড়িয়ে ছানার সন্দেশের রেসিপিটা শুরু করি। ছানার সন্দেশ তৈরির জন্য প্রধান যে উপকরণ ছানা, সেটি আমি এখন তৈরি করে নিব। তাই একটি হাঁড়িতে দুধ দেওয়ার পরে যখন দেখব যে দুধের একটি বলক উঠে এসেছে, তখনই চুলার জালটি বন্ধ করে দিব। তারপর এখানে 4 টেবিল চামচ ভিনেগারের সাথে 4 টেবিল চামচ পানি মিশিয়ে আস্তে আস্তে করে দুধের সাথে মিশিয়ে নিব। আর এতে দুধ থেকে ছানা খুব সুন্দরভাবে কেটে যাবে। ছানা কাটার পর এই ছানা খুব বেশি সময় ধরে পানিতে রাখা যাবে না। আমি একটি ছাঁকনিতে ছানাগুলো ছেঁকে নিচ্ছি। আর ছানাগুলো ছেঁকে নেওয়ার পর আমি এগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব, যাতে ভিনেগারের গন্ধটা না থাকে। ছানাগুলো ছেঁকে ধুয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ রেখে দিব, যাতে ছানাগুলো থেকে খুব ভালোভাবে পানিগুলো ঝরে যায়। ছানাগুলোর পানি ঝরে যাওয়ার পর আমি একটি পাত্রে ছানাগুলো ঢেলে নিয়েছি। আর দেখুন, খুব সুন্দর সফট ছানা হয়েছে। এবার হাতের তালুর সাহায্যে আমি ছানাগুলোকে ময়ান করে নেব। তবে খুব বেশি চাপাচাপি করে ও অনেক সময় ধরে ময়ান করা যাবে না, এতে ছানা থেকে তেল বের হয়ে যাবে। আর একটি কথা বলতে আমি ভুলে গেছি, এখানে আমার 2 লিটার দুধের ছানা আছে। ছানার তৈরি জিনিসের ক্ষেত্রে ছানাটা পারফেক্ট হওয়া খুবই জরুরি। ছানা যত ভালো হবে, মিষ্টি কিংবা সন্দেশ যেটাই তৈরি করুন না কেন, সেটাই ভালো হবে। সবগুলো ছানা ময়ান করে নিয়ে আমি এখানে 2টি অংশে ভাগ করে নিব, একটি বড় অংশে আর একটি ছোট অংশে। এবার সন্দেশ তৈরির জন্য আমি এখানে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধ উষ্ণ গরম হয়ে এলে এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে অনবরত নেড়ে মিশিয়ে নিব। তরল দুধের সাথে গুঁড়ো দুধ ভালোভাবে মিশে গেলে এখানে ছানার যে বড় অংশটি রেখেছিলাম সেটি দিয়ে দিব। এবার দুধের সাথে ছানাগুলো খুব ভালোভাবে মিশে নিব। ছানা দুধের সাথে মিশে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব একটা দারুচিনির টুকরো, 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার ফলে সন্দেশ পাত্রে লেগে যাবে না, আর পাত্র থেকে খুব ভালোভাবে উঠে আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের ছোলা গুড় বা তরল গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড় ছোট করে কেটে দিয়ে নিতে পারেন, তবে এখানে আমি মিষ্টি একবারে অ্যাড করব না। পরবর্তীতে আমি মিষ্টিটা চেক করে আবার দিয়ে নিব। আমি সন্দেশে কোনো এলাচের ব্যবহার করিনি। সন্দেশে দারুচিনির গন্ধটাই বেশি ভালো লাগে, তবে কেউ যদি এলাচের গন্ধটা পছন্দ করে তাহলে দিয়ে নিতে পারেন। এখানে সন্দেশ তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, খুব জোরে জাল দিয়ে তাড়াহুড়া করা যাবে না, এতে করে সন্দেশের পাক আসবে না। তাই সন্দেশ তৈরির সময় পুরোটা সময় ধরেই মিডিয়াম হিটে রাখতে হবে, আর খুব ধৈর্য সহকারে সময় নিয়ে সন্দেশ রেডি করতে হবে। আমার সন্দেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে আমি বাকি যে অর্ধেকটুকু ছানা ছিল সেটা দিয়ে দিব। আর এই ছানা পরে দেওয়ার কারণে দোকানের যে ছানা সন্দেশগুলো পাওয়া যায় সেরকম দানা দানা সন্দেশ হবে। বাকি ছানাটুকু মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি আমার স্বাদ মতো মিষ্টি অ্যাড করে নিলাম। তবে সন্দেশে একটু হালকা মিষ্টি বেশি ভালো লাগে। আমার সন্দেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে নামিয়ে নিলে এটাকেই বলে খেজুর গুড়ের মাখা সন্দেশ। কিন্তু আমি এ পর্যায়ে সন্দেশটা নামাবো না। আমি আরও কিছুক্ষণ অনবরত নেড়ে সন্দেশটা আরও শক্ত করে নিব, কারণ আমি এটি ছাঁচে ঢেলে বরফি আকারে কেটে নিব। আর সন্দেশের পাক হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। আমি এখানে একটি মোল্ডে কাগজ বিছিয়ে দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। আর এখানে গরম গরম সন্দেশই ঢেলে দিয়ে সমান করে নিব। তারপর এই মোল্ডটিকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে সেট হওয়ার জন্য ঘন্টা খানেকের মতো ফ্রিজে রেখে দিব। সন্দেশগুলো ভালোভাবে সেট হয়ে গেলে আমি ফ্রিজ থেকে বের করে ডিমোল্ড করে একটি পাত্রে নিয়েছি। তারপর বরফির মতো করে কেটে নিয়েছি। আমার সন্দেশের রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।